তো যো কোকিল কি করে ডাকে গো? আচ্ছা আচ্ছা, মেয়া পুষি কিরম ডাকে? তো যো স্পাইডারম্যানকে একটু হাই করে এসো। গুড বয়। আচ্ছা এদিকে এসো, ক্যামেরায় সবাইকে একটু হাই করে দাও। হাই করো আর বলো সবাই ভালো আছো। ওকে একটু আদর করে দাও। ও তো তোমার আইস কোনটা গো? ভেরি গুড। তোমার হেয়ার কোনটা? হেয়ার ভেরি গুড। হ্যান্ড গুড। আচ্ছা তোমার বেলি কোনটা? ই মা, বন্ধ করে দি, সবাই দেখতে পেয়ে যাবে। ও তো সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও। থ্যাংক ইউ। কে এসছে? যা যা যা, দেখে যা দেখে যা, কে এসছে যা দেখতে যাচ্ছি কে এসেছে। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো সকাল সকাল তোজোর পাকা মতো তোমরা দেখেই নিলে। তো এখন বেজে গেছে প্রায় 10টা। তো বাড়ির সব কাজবাজ সেরে এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি মাছের বাজারে। তো আজকে জানো তো সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, তো ভেবেছিলাম রোদ উঠবে না, ভালো ওয়েদার, তো যাব মাছের বাজারে গিয়ে একটু মাছ নিয়ে আসবো। বাট তারপরে রেডি হয়ে দেখলাম যে বেশ ভালোই রোদ উঠে গেল। তো আমাদের এখানে যে চেরি ব্লসম গাছটা আছে, তোজোকে আমি একটা ফুল দিয়েছি, ও দেখো একটা তুলে নিয়ে এসে আমাকে দিচ্ছে। আর শুধু আমাকে নয়, সৌরভের জন্যও দেখলাম একটা ফুল নিয়েছে। আমি জানি না ওটা সৌরভের জন্যই নিয়েছে কিনা, বাট দেখলাম দৌড়ে দৌড়ে আরও একটা ফুল আনতে গেল। তো যাই হোক, দেখো বাবাকে এবার ফুল দিচ্ছে। তো চলো এবার মাছের বাজারে যাওয়া যাক। গরম তো ভালোই আছে, বাট হ্যাঁ গাড়ি নিয়ে যাচ্ছি। এই মাছের বাজারটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে একটু দূর, একটা হোলসেল ফিশ মার্কেট। তো এখানে গেলে না বেশ টুকটাক মাছ দেখে নেওয়াও যায়। আমরা আজকে ভুল দিনে এসেছি কিনা জানি না, আজকে বৃহস্পতিবার, বাট দেখো মাছের দোকান একবারে চোঁচা ভোমা, কোনো ভালো মাছ তো নেই। বাট হ্যাঁ আমার প্রিয় এই 540 টাকা কেজি চিংড়ি মাছটা পেয়েছি। এটা কি? এটা কি? তো যে ফিশ খাবে? আজকে মাছের বাজার পুরো মাছই দাঁড়াচ্ছে, বলছে গরমে মাছ আসছে না। তো যাই হোক, কাতলা আর চিংড়ি নিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম যে ভেটকি নেব, ভেটকি ফিলে করিয়ে নেব, একটু ফ্রাই টাইপের কিছু করা যাবে। ঠিক আছে, পেলাম না আর কি করা যাবে। বাবারে এই বাড়িটা পুরো গরম হয়ে গেছে। তোজোকে শুধু একবার বলেছি, তোজো চ স্নানটা সেরে নি। বাথরুমে এসে টাপ ফাপ পেরে নিয়ে আমাকে দেখাচ্ছে এইটা এইটা। না 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 না, এখানে আজকে স্নান হবে না। তুমি কি চান করবে? করবে না? তাহলে বেরিয়ে এসো। জল ঘাটতে যা ভালোবাসে। হ্যাঁ চান করবো, চলো। ব্লু রিংটা দাও। ব্লু রিংটা কোনটা? ভেরি গুড। বাড়ি ফিরে তোজোকে স্নান করালাম, আমারও স্নান হয়ে গেছে। তোজো এদিকে ঘুমিয়েও গেছে। আর বাড়ি ফিরে আগে তোজোকে স্নান করালাম, আমারও স্নান হয়ে গেছে। মাছের বাজারে গেছিলাম, বাড়ি ফিরে স্নান না করলে যেন ভালো লাগে না। আর ইনি তো এদিকে ঘুমিয়েও গেছেন। আমি দেখো পর্দা টর্দা সব দিয়ে রেখেছি, তাহলে একটুখানি ঠান্ডা ঠান্ডা ফিল হয় আর কি। তো মাছ তো সেরকম কিছু পেলাম না, তোমাদের বলছিলামই তো। চিংড়ি মাছ যেটা পেয়েছি, তো আমি প্ল্যান করেইছি যে চিংড়ি মালাইকারি বা ডাব চিংড়ি বানাবো। তো ডাব চিংড়ি একটু রেসিপি আমায় দেখতে হবে, এর আগে আমি কখনো ডাব চিংড়ি বানাইনি। যদি বানাই তাহলে ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করবো। গাউ নয়, কাউ। গরু আর কাউয়ের একটা মিশ্রণ তোজো বলে। তো এটা কি? গাউ নয়, কাউ। রাইট, ঠিক আছে, কিন্তু এটা তো কাউ। আমি ওকে শেখাচ্ছি কাউ, ও বলছে গাউ। গরু আর কাউ মিলে গিয়ে হয়েছে গাউ। এটা কিন্তু ভালো। লাইট তো দেখতে পাচ্ছে সবাই, সবাই দেখতে পাচ্ছে। তুমি কাউটাকে নিয়ে নাও, কাউটাকে নিয়ে শুভ এখন আমরা। চলো। ওর আবার দুটো শিং আছে, দেখেছিস? এরকম করে পেটে যখন দেবে না গুটিয়ে, তখন বুঝবি ঠেলা।
ঠেলার নাম পুরো বাবাজি হয়ে যাবে। হ্যাঁ বাবা, ওর সাথে বেশি করিস না। এ তো যো, আমি একটু আদর করে দিয়ে যা, ভালো করে গলা জড়িয়ে ধরে। বাবা থ্যাংক ইউ মানাই। তোজো, তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? মাম্মা ও এ তো বেশ পাল্টিবাজ। পাপাকেও বাসে, একটু পলিটিক্যালি কারেক্ট হতে চাইছো তাই না? সত্যি কথা বলতে টেররিস্ট অ্যাটাকের কথা নিউজে আমরা আগেও শুনেছি, বাট এবারে যেটা কাশ্মীরে হলো না সেটা ভীষণ পার্সোনাল মনে হচ্ছে। ফর রিজনস নোন আননোন, সবটা তো ক্যামেরার সামনে বলা যায় না। ভীষণ রাগ হচ্ছে, বাট আমাদের আর কি করণীয়, এই রাগটাকে নিজেদের মধ্যেই আস্তে আস্তে ঠান্ডা করে ফেলতে হবে, বাট আমরা তো আর কিছু করতে পারবো না। যেটা হলো সত্যি খুব খারাপ হলো, মানে কাশ্মীর আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছিল। এখন কত লোক বেড়াতে যেত কাশ্মীরে প্রত্যেক বছর। আমরা গেছিলাম 2014-এ, তখন খুব একটা যে অবস্থা ভালো ছিল সেরকমটা নয়, মানে প্রত্যেক 200 মিটারে একজন করে জওয়ান দাঁড়িয়ে থাকতো। বাট সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল, কারণ আমি প্রত্যেক বছর এখন আমার ফেসবুক ফিডে দেখতে পেতাম 2-1 করে বন্ধু তো অবশ্যই করে কাশ্মীর যেত, স্পেসিফিক্যালি এই টাইমটা। বাট এখন কি আবার কেউ যাবে? আর মানে যে তিমিরে ছিল সেই তিমিরেই আবার চলে গেল। কাদের ভালো হচ্ছে এতে ভগবানই জানে। তো এখন বেজে গেছে প্রায় 6টা, তো আমরা একটু বেরোলাম। আকাশের কালারটা কি দারুণ লাগছে না? তো যাই হোক, আমি একটা বড়সড় সারপ্রাইজ পেয়েছি, সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে বলি, তোজোকে নিয়ে যখন বেরোই না কেন, গান তো গাড়িতে চালাতেই হবে। আর ওর অ্যাক্টিভিটিসটা শুধু দেখো, মানে ও যা ডান্স করতে থাকে গানগুলো শুনে, তো এটা আমার এত ভালো লাগে। তো গানটা তো তোমাদেরকে শোনাতে পারছি না, তো হিন্দি গান চলছে আর ইনি এদিকে নেচে যাচ্ছেন। তো যাই হোক, চলো যাচ্ছি বলতে সৌরভ আমাকে বললো যে চলো আমাকে একটা অফিসিয়াল ইউজের জন্য একটা ফর্মাল শু নিতে হবে, তো সেটা গিয়ে নিয়ে আসি। তো জানি যে ঠিক আছে তাড়াতাড়ি বেরোচ্ছি, চলেও আসবো। বাট সারপ্রাইজ হচ্ছে এটাই, আমি আমার অ্যানিভার্সারি গিফট কিনতে এসেছি। আমি কিন্তু এটা আগে থেকে একদমই জানতাম না। তো এদিক ওদিক করতে করতে এসে গেছি ক্যারেট লেনে। আর আমার এক্সপ্রেশনটা দেখো, আমি শুধু বলছি যে না আমি নেবো না, আমি এটা নেবো না, এত কিছু নেবো না। বাট সৌরভ আমাকে বলছে না এটা দেখো সেটা দেখো। আর আমি না তো করছি, বাট হ্যাঁ ইচ্ছা তো ডেফিনেটলি আছে। আমিও বেশ ডিজাইনগুলো দেখছি এদিক ওদিক। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে 22 ক্যারেট গোল্ড পাওয়া যায় কি না ক্যারেট লেনে। হ্যাঁ, এখন কিন্তু ওরা নিউ লঞ্চ করেছে। আমি রেগুলার বাইরে যেই চেনটা পরে থাকি সেটাও কিন্তু ক্যারেট লেন থেকেই নিয়েছিলাম, আর ওটা 22 ক্যারেটের ওপর। তো আমি তো পুরো একদম মানে শকড হয়ে গেছি, মানে কি নেবো আমার সত্যি বলতে কোনো প্ল্যান ছিল না। তো এদিক ওদিক দেখছি, আর দেখতে দেখতে হ্যাঁ ডেফিনেটলি একটা জিনিস তো নেওয়া হয়েছে। হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। তো এবছর অ্যানিভার্সারিতে আমি অন্যরকম কিছু নেবো বলে ডিসাইড করেছিলাম। প্রথমটা যেটা হচ্ছে আমি ভেবেছিলাম ড্রোন কিনবো। তো আমরা সার্চ করেছি, তারপরে বেশ কিছু রিজনসের জন্য ড্রোন কেনা হলো না। তারপরে ঘুরে ফিরে কি কিনবো কি না, সৌমি বলে যে ছেলেদের গিফট দেওয়ার কিছু পাওয়া যায় না। ইনফ্যাক্ট আমার তো মনে হয় মেয়েদেরও গিফট দেওয়ার কিছু পাওয়া যায় না, শেষে ওই জুয়েলারি হয়। তো কি নিয়েছি না নিয়েছি পরে তোমাদেরকে দেখাবো। তো চলো, পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। ক্যারেট লেন থেকে বেরিয়েই দেখলাম যে এই ফিনিক্সে পালমোনাজের একটা নতুন স্টোর ওপেন হয়েছে। আচ্ছা, তোমরা কারা কারা পালমোনাজের ব্যাপারে জানো আমাকে জানিও। তো এটা একটা অ্যান্টি টার্নিশ জুয়েলারি শপ। তো এখানে এসে আমি টুকটাক জিনিস ট্রাই করছি। না, আমি তো অনলাইন অনেক চেক করেছি, আর এখানে স্টোরে এসে না এত সুন্দর সুন্দর কালেকশন, সত্যি কিন্তু দারুণ। এবার জানি না যে অ্যান্টি টার্নিশ হচ্ছে এটা কতটা মানে লাস্ট করবে, সেটা তো ইউজ করার পরেই বুঝবো। বাট আমার নেওয়ার প্ল্যান আছে। না, ওনারা বলছে যদি চলেও যায় লাইফ টাইম ফ্রি প্লেটিং। হ্যাঁ, ये एक चेन आता है इसमें एंड ये एक अलग से चेन है, स्नेक चेन। ये दोनों नेकलेस कैटेगरी में ही है, बट एक ही प्रोडक्ट है। सो ये दो प्रोडक्ट आएंगे आपको, एक ही प्रोडक्ट। ফাইনালি পালমোনাজ থেকে আমি অ্যান্টি টার্নিশ জুয়েলারি নিলাম। অনেকদিন থেকে ভাবছিলাম নেবো, আর আজকে দেখলাম যে ফিনিক্স মার্কেট সিটিতে ওপেনও হয়েছে। হ্যাঁ 4 দিন হলো বলে স্টোরটা ওপেন হয়েছে। এমনিতে পুনেতে অনেক স্টোর আছে, কারণ এটা পুনেরই ব্র্যান্ড। পুনেরই ব্র্যান্ড, তোমরা তো দেখে থাকবে শার্ক। হ্যাঁ, আমরা তো শার্ক ট্যাঙ্ক দেখি, আর শার্ক ট্যাঙ্কে জানতে পেরেছিলাম যে শ্রদ্ধা কাপুর এটাতে ইনভেস্ট করেছে। তো নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। সৌমি তো খুব পছন্দ হয়েছে ডিজাইন গুলো। আর মেনলি আমার যেটা ভালো লাগলো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল।
তো আমি বলছিলাম কি নেবো বলছি ম্যাডাম আপনি মানে দেখুন সব কিছুর ওপর ছিল না, তো যার মধ্যে ছিল আমি সেই দেখেই নিয়েছি, যাতে আমি মানে ওই টাকায় দুটো জিনিস পাই। বাহ, ভালো, ভালো লাভ হয়ে গেছে, তাই না? লাভ হয়েছে। সো যাই হোক, শপিং তো বেশ ভালোই হয়েছে। এবার একটুখানি চা তেষ্টা পেয়ে গেছে। আমি তো জানি যে বাড়ি ফিরে চা খাবো, কিন্তু জানি না তো যে এতটা লেট হয়ে যাবে। তো সৌরভকে বললাম চলো চায়স থেকে তোমাকে চা খাওয়াই, এটা আমার তরফ থেকে ট্রিট। এই যে তোজো, ম্যান টু ম্যান টক আছে, কি ম্যান টু ম্যান টক করবে না? আমার সাথে ছেলে ম্যান টু ম্যান টক করবে। পাকাদের মতো বসে আছে দেখো। চা খাবে না কফি? कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा, कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह, ढूंढा था अब तक बस दो पल का। এখানে টেবিল পরিষ্কার করতে হবে না। শুভমি পালমোনসে ইয়ারিং ট্রাই করেছে, তারপরে নিজে যে ইয়ারিংটা পরেছিল সেটা ওখানে ভুলে ফেলে রেখে চলে এসেছে। কি বলবো, চা খেতে খেতে হঠাৎ করে কানে হাত দিয়ে বলছে আমার তো ইয়ারিং নেই। তারপর আমি আবার গিয়ে নিয়ে আসলাম, ওখানেই পড়েছিল। তোজো আর সৌমি নিচে চলে গেছে আগে বেসমেন্টে। আমি আমার বেসমেন্টে গিয়ে, ও এখানেই তোমরা, এ নাও। কি বলবো, কিছু বলার নেই আর। ভাগ্যিস বাড়ি গিয়ে মনে করতো আবার আসতে হতো। সো আমরা কিছুক্ষণ হলো জাস্ট বাড়ি ফিরেছি, আর তোজো তো পুরো খেলনাগুলো ছত্রাকার করে গেছিলো। তো ওকে আমি এগুলোও শেখাই যে এগুলোকে আবার জায়গা মতন রাখো। তো দেখো আবার সব খেলনাগুলোকে কিন্তু এই টয় বক্সটার মধ্যেও কালেক্ট করছে। তো এটাও একটা ওর অ্যাক্টিভিটি। করে রাখো, ঠিক করে রাখো, গুড বয়। বাড়ি ফিরতে তো একটু লেট হয়েই গেছে, তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আগে চলে আসলাম ডিনার প্রিপেয়ার করতে। তো জানো তো সেদিনকে বাঁধাকপি এনেছিলাম, আধখানা বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। আর এই আধখানা বাঁধাকপি দিয়ে যে কি করব তাই ভাবছিলাম, কারণ এই গরমকালে বাঁধাকপি খেতেও যে খুব একটা ভালো লাগে তা নয়। তো ভাবতে ভাবতে মনে হলো যে মাঞ্চুরিয়ান বানানো যাক। অনেক দিন বানাই না, তো চিকেন মাঞ্চুরিয়ান বানাচ্ছি। তো আমার কি হয়েছে বলো তো, এখন সকালের দিকে না রান্না করতে একদম ভালো লাগছে না, এত গরম, তার মধ্যে প্রচুর কাজ থাকে সকালের দিকে। বাট হ্যাঁ, ডেইলি তো আর এরকম ভাবলে চলবে না, করতে হবে। বাট আজকে যেটা করেছিলাম সেটা হচ্ছে প্লেন ভাতে ভাত করেছিলাম। জানি তোমরা ভাবছো এই গরমের সময় ভাতে ভাত খেয়েছো, কী করবো বলো, ইচ্ছা করছিল না। তো তাই জন্য আগে থেকে ভেবে রেখেছিলাম যে ডিনারে কিছু একটু ভালো বানাবো। তো লেট যখন হয়েই গেছে আর কি করব, আর এদিক ওদিক না করে মনে হলো তাড়াতাড়ি করে বানিয়ে ফেলা যাক। মাঞ্চুরিয়ান বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আর এই আগারো চপারটা এত ভালো। সো এখানে দেখো আমি চিকেনটাও ভালো করে চপ করে নিয়েছি। একদম পেস্ট বানালে না ভালো লাগে না মাঞ্চুরিয়ানে। আর সবজিটার মধ্যে আমি না নুন দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, আর তারপরে দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। তো ভেজিটেবলসের মধ্যে আমি অ্যাড করেছি বাঁধাকপি, ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন। তোমরা চাইলে গাজরও অ্যাড করতে পারো। এবার চিকেনটাও এর মধ্যে অ্যাড করে এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করেছি, গোলমরিচের গুঁড়ো আর সোয়া সস অ্যাড করেছি। আর বাইন্ডিংসের জন্য অ্যাড করব ময়দা আর কর্নফ্লাওয়ার 1:1 রেশিওতে অ্যাড করেছি। এবার দেখো হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময় যদি মনে করো অল্প একটু নুনও কিন্তু অ্যাড করো। আমি যেহেতু সবজিতে নুন দিয়ে দিয়েছিলাম আগে থেকেই, তাই আমি আর এখানে নুন অ্যাড করিনি, কারণ সোয়া সসেও কিন্তু একটু নুনের ভাব থাকে। ব্যাস অল ডান। এবার জাস্ট বলের শেপ দিয়ে ফ্রাই করতে হবে, তাহলেই কিন্তু মাঞ্চুরিয়ান বলস রেডি। এখানে মাঞ্চুরিয়ান বলস বানানো চলছে আর ওইদিকে গাড়ি চলছে। স্কুটার দাঁড়াও, এখন ভাজা হোক তারপর তোর অ্যাক্টিভা পুরো ভালো নয়, ব্রেক মেরে মেরে চলছে। আমরা যখনই কিচেনে থাকবো না কেন ওকে আসতেই। কি লাইট বুঝতে পেরেছে, সবাই জানে ওটা লাইট।
ওকে এইখানে আমি এই হাই চেয়ারটাই বসিয়ে রাখবো, ও সমস্ত রান্না শিখে নিচ্ছে। কিছুদিন পর থেকে ও তোমাদের সাথে এবার রান্না শেয়ার করবে, আমি আর নয়, তো সব শিখে যাচ্ছে না। কি বলছিস? কি কি আমরা জানো তোকে শিখিয়েছি যে যখনই তোমায় কিছু বলতে হবে মাম্মা বা পাপা বলতে হবে। সবসময় কি করে বলো তো, ভাবছি আমরা সারাই দেবো না, তো এখন যাই হবে না কেন মাম্মা পাপা, আজকে ওইখানে দাঁড়িয়ে পড়েছে, উঠে ডাকছে পাপা পাপা। কি বলছিলি? পাপা। মাঞ্চুরিয়ান বলসগুলো আমি জাস্ট ফ্রাই করে এখন রেখে দিলাম, একবারে খাওয়ার আগে এগুলো সসে আমি টস করে নেবো। আর হ্যাঁ, অফকোর্স আমরা কিন্তু খেয়ে টেস্ট করে অলরেডি একটা করে দেখেও নিয়েছি, দারুণ হয়েছে। সো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পালবোনাস থেকে আমি কি নিয়েছি। তো অ্যানিভার্সারি গিফটটা আজকে দেখাচ্ছি না, অ্যানিভার্সারির দিনই দেখাবো। খুব পছন্দ হয়েছে আমার জিনিসটা, আর পুরোপুরি আমার জন্য এটা সারপ্রাইজ ছিল। হ্যাঁ, গিফট তো পাবো আমি ডেফিনেটলি জানতাম, বাট আজকে গিফট কিনতে যাচ্ছি সেরকম কিছু প্ল্যান করে তো যাওয়া হয়নি। তো যাই হোক, সৌরভ সবসময় কি বলে বলো তো, যে ডেলি ওয়্যারের জন্য যদি জুয়েলারি কিনতে হয় মিয়া বাই তানিশ অথবা ক্যারেটল্যান্ড থেকে নাও। আমি এটা কিনছিলাম, তো আমাকে খালি বলছে তুমি বরঞ্চ টাকাটা জমিয়ে রেখে দাও, পরে একটা ভালো কিছু কিনবো। আমি বলছি না, আমি অনেকদিন থেকে ভাবছি কিনবো। তো বেসিক্যালি দুটো ইয়াররিংস আমি নিয়েছি, তোমাদের দেখাই। এই পালমোনাস বলে ব্র্যান্ডটা না মার্কেটিং এ তো বিশাল খরচ করছে, ফেসবুক খুললেই শুধু ফিডে আমি দেখতে পাই। না তুমি সার্চ করো, সেই কারণে তোমার না কাছে আমি আসে। সার্চ করি কেন, আমার ফিডে আসে তাই। না, ফিডে আসার পর তুমি দেখো, সেই কারণে অ্যালগরিদম ক্যাচ করে। দেখো এই ইয়াররিংটা আমি নিয়েছি, এটা একটা ড্রপ ইয়াররিং। তো এটা আমি সত্যি অনলাইনে একবার দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তো এটা তো পছন্দই হয়েছিল, তো এটার সাথে একটা ফ্রি ছিল। তো টোটাল লেগেছে আমার 2400 টাকা। আর এরকম দেখো একটা পার্ল ইয়াররিং নিয়েছি, কারণ পার্ল ইয়াররিংটা আমাকে পরলে বেশ ভালো লাগে এরকম দেখতে। মানে 2400 টাকায় দুটো ইয়াররিং হয়ে গেছে, একটার সাথে একটা ফ্রি। সৌরা বলছিল 2400 টাকা জমিয়ে রাখো, পরে 24,000 টাকা দিয়ে একটা জিনিস কিনবে। না, এই জিনিসগুলো কতটা মানে ভরসাযোগ্য সেটাই আর কি সময় বলবে, যাই হোক আমি ভুলও হতে পারি। সো এই জুয়েলারিগুলো কিন্তু সবই অ্যান্টি টার্নিশ জুয়েলারি। তোমরা তো অ্যান্টি টার্নিশ জুয়েলারি ব্যাপারে এখন জেনেই গেছো, মানে এখন মার্কেটে পুরো অ্যান্টি টার্নিশ জুয়েলারির পুরো ট্রেন্ড চলছে। তো এইগুলো গোল্ড প্লেটেড হয়, তাই জন্য কালারটা সেই ইমিটেশনের যে কালারটা ওই রকম কিন্তু নয়, একদম সিমিলার টু গোল্ড কালার। তো যাই হোক, তোমরা যারা ইউজ করছো আমাকে জানিও। আমি অ্যান্টি টার্নিশের জুয়েলারি কিছু ইউজ করি না, তাই ফার্স্ট টাইম ইউজ করব, আমি ফিডব্যাকটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বেজে গেছে প্রায় 11টা, তোজোকে জাস্ট আমি ঘুম পাড়িয়ে আসলাম। আজকে তোজোরও ঘুমাতে অনেকটা লেট হয়ে গেল। তো এখানে দেখো রসুন আর আদা আমি চপ করে নিয়েছি, আর এখানে আমি সব রকমের সস একসাথে মিক্স করে রেখে দিয়েছি, চিলি, টমেটো আর সোয়া সস। আর এখানে কিছুটা স্প্রিং অনিয়ন কাট করে রেখেছি। তো এবার এটা বানানো খুবই সহজ। তো প্রথমে আদা আর রসুনটা অ্যাড করছি, অ্যাড করে দিচ্ছি স্প্রিং অনিয়ন, একটু নাড়াচাড়া করে নিয়ে এই সসটা অ্যাড করে দিব। পরিমাণ মতন একটু নুন, মাঞ্চুরিয়ান বলসগুলো অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা একটু ঠিক বানানোর জন্য অ্যাড করছি কর্নফ্লাওয়ার জল। সো ইটস ডান। একদম রেস্টুরেন্টের মতো কিন্তু দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে, টেস্ট করে দেখলাম একটুখানি। আর বলস তো চলে গেছে পেটে, সেগুলো আর ক্যামেরার সামনে হয়নি, পেছনে হয়েছে। তো এর সাথে আজকে রুটি, বাট এর সাথে যদি চাউমিন বানাতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। ঠিক আছে, এটা অন্য কোনো দিন। এখন এটা বানিয়ে আবার চাউমিন বানানো জাস্ট ইম্পসিবল। আর ভেবো না কিন্তু যে এই কটাই জাস্ট মাঞ্চুরিয়ান বলস হয়েছে, না আরো কিছু আছে, সেগুলো কালকে না একটা গ্রেভি বানিয়ে তো ওটার একটা অন্যরকম কিছু প্রিপারেশন করব, এটা আজকের জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।